এখন দেখেন এই মনের ভিতরে যে ওয়াসওয়াসাগুলো আছে এটা 5টা স্তর। কয়টা স্তর আছে? বরং 6টা লেখা আছে এখানে। 1 নম্বর হচ্ছে মনের ভিতরে গুনাহের যদি উদ্রেক আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদাসাত বিহি আনফুসুহুমা মা লাম তাতাকাল্লাম আও তা'মাল বিহি। আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে যা কিছু আসে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তা মুখে বলার জিনিস হলে না বলে বা করার জিনিস হলে না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই কারণে মুহাদ্দিসিনরা লিখেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মনের ভিতরে যা কিছু আসে তার 6টা স্তর। কয়টা স্তর? দেখেন লেখা আছে। 1 নম্বর হাজিস, মানে মুহূর্তের ক্ষণিক খেয়াল, যা হঠাৎ আসে আবার মিলিয়ে যায়, এর হুকুম হচ্ছে আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর খাতের, মনের ভিতরে গুনাহের খেয়াল আসলো, কিছুক্ষণ স্থায়ী হলো আবার চলে গেছে, এটাও ক্ষমাযোগ্য। 3 নম্বর হাদিসুন নাফস, মনের ভিতরে খেয়াল আসলো, মনে মনে কিছুক্ষণ চিন্তাও করেছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই, এটাও ক্ষমা। 4 নম্বর হাম, হাম অর্থ হচ্ছে দৃঢ় ইচ্ছা, একেবারে করবেই কিন্তু তারপরও সে করে নাই। নেকের কাজ হলে সেটা না করলে সওয়াব হবে, গুনাহের কাজ হলে আল্লাহ মাফ করে দিবেন। আর 5 নম্বর হচ্ছে আজম। আজম হচ্ছে খারাপ কাজে দৃঢ় সংকল্প ও প্রস্তুতি নেওয়া, এবং একটা প্রস্তুতি নিয়েছে শুধু করতে পারে নাই সেজন্য করে নাই, কিন্তু বাকি করার জন্য সংকল্প ছিল, এখান থেকে গুনাহ শুরু হয়। আর তারপর আল্লাহ লিখেন না। আর 6 নম্বর হচ্ছে কাজটা করে ফেলা। এই কাজটা যে করে ফেলে তাহলে গুনাহ হলে লিখে দেওয়া হয়, সওয়াব হলেও লেখা হয়। সওয়াবের কাজ করলে সওয়াব লেখা হবে, গুনার কাজ করলে গুনাহ লেখা হবে। তাহলে সওয়াবের কাজের ক্ষেত্রে শেষ 2টা লেখা হয়, গুনাহের ক্ষেত্রে শেষেরটা শুধু লেখা হয়, বাকিগুলো আল্লাহ ক্ষমা করে দেন। মনের ভিতরে গুনাহের উদ্রেক হওয়ার এই কয়েকটা স্তর, এগুলো আমরা খেয়াল রাখবো।